এখতিয়ারে নাই, আমাদের বিধিমালায় অনুযায়ী দণ্ডনীয় অপরাধ কুমির ধরা। এখন আপনি নদীতে মাছ ধরতে পারবেন, এটার অনুমতি আছে, কিন্তু আপনার মাছ ধরার আগে কুমিরের বাসস্থান হচ্ছে কি নদী, কুমির নদীতেই থাকবে, এটাকে সরানো যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের যেটা করতে হবে, আমাদের যারা শিশু সন্তান আছে, এলাকাবাসী আছে, তাদেরকে নদীতে সাধারণত আমাদের সুন্দরবনে হাজার হাজার জেলেরা ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে, কিন্তু কখনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কুমিরে কিন্তু আক্রমণ করে না। কুমিরের কাজ হচ্ছে মাছ খাওয়া, মানুষ খাওয়া না। মানুষ খেকো কিছু কুমির আছে আলাদা, তাদেরকে আফ্রিকা বলেন, বিভিন্ন দেশ বলেন, তারা তাদেরকে আইডেন্টিফাই করে সেই জায়গা থেকে সরায় নেয়। এরও কিছু কারণ আছে কেন তারা এই কুমিরগুলা কেন মানুষ খায়। কুমির মূলত মানুষ খায় না, বিষয়টা বুঝছেন? আমাদের সুন্দরবনে দেখবেন যে মানুষ জেলেদের আক্রমণের সংখ্যা খুবই কম, কুমির আক্রমণ করে কম, বাঘে করে, তাও সব বাঘে করে, কিছু কিছু বাঘে করে। আমাদের এই গত 2 বছর ধরে আমাদের এই নদীতে কুমির আসতেছে, শুধু এই নদীতে না, ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের একটা নদী আছে ভদ্রা নদী, সেই নদীতেও কুমির আসছে। নদীতে কুমির আসার ফলে সেখানকার যে এমপি নারায়ণ চন্দ্র তিনি সেই জায়গায় অবস্থান করছিল, শোভনা ইউনিয়ন পরিষদ, কথা বলে না, শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা সেখানে অবস্থান করেছে, বন বিভাগকে খবর দিয়েছে, বন বিভাগ আমরা স্বেচ্ছাসেবী আমাদেরকে তাদের গাড়িতে করে সাথে করে নিয়ে গেছে সেখানে বিষয়টা গবেষণা করার জন্য। ওইখানে যাওয়ার পর দেখলাম, অর্থাৎ ডুমুরিয়ার যে এমপি নারায়ণ চন্দ্র উনি ছিল আগে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল। ওনার দাবি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি হচ্ছে গিয়ে আমাদের কুমির আমরা দেব না, আমাদের কুমির আমাদের নদীতেই থাকবে। আমাদের কাছে সে ছবি আছে, তারা করতেছে কি বিভিন্ন জায়গা থেকে গরু, ছাগল, মরা হাঁস মুরগি আইনে এনে ওই এলাকায় দিচ্ছে কুমিরকে খাইতে। তারা চাচ্ছে যে কুমিরটা আমাদের নদীতেই থাক। এমপি সাহেবের বক্তব্য হচ্ছে কি আমাদের নদীতে যদি কুমির থাকে তাহলে আমাদের নদীতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, আমাদের মাছ বৃদ্ধি পাবে, কারণ অবৈধ যে কারেন্ট জাল আছে এগুলো বন্ধ হয়ে যাবে, মানুষ সাবধানে চলাচল করবে, অবৈধ পদ্ধতিতে বেশ কিছু মাছ ধরার পদ্ধতি আছে, এগুলো কমে গেলে এই নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে আমরা যেটা বিভিন্ন নদী সংক্রান্ত ইসের কারণে আমরা জানি যে এই সমস্ত নদীতে কুমির স্থায়ী হবে না। এরা হচ্ছে কি যাযাবর প্রাণী, এরা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করে অনেক দূর দূরান্ত পর্যন্ত। সম্প্রতি বাংলাদেশ সরকার কুমিরের ধারে আপনার স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম বসায় দিছে। এই ট্র্যাকিং অনুযায়ী দেখা গেছে গবেষণা করে, এই কম্পিউটারের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে ওই কুমিরটা চলে গেছে আপনার বরিশাল পর্যন্ত। অর্থাৎ এটা গবেষণার জন্য যে কুমিরগুলো কত দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে। সুন্দরবনে সম্প্রতি একবার কুমির রপ্তানি করা হয়েছিল বিদেশের রপ্তানি করার ফলে সুন্দরবনের ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছিল। এখন সরকার আবার কুমির প্রজনন করে সুন্দরবনে কুমিরের সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধির ফলে কিন্তু সুন্দরবনে এখন মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন সুন্দরবনে পর্যাপ্ত খাদ্য কিন্তু এখন আছে, প্রচুর মাছ সুন্দরবনে মাছ বৃদ্ধি পেয়েছে, এখন প্রচুর মাছ আছে। তারপরে কুমিররা যেহেতু ওরা যাযাবর বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে, ওরা কিন্তু ছড়া যাচ্ছে। সম্প্রতি নড়াইল থেকে একটা কুমির এলাকাবাসী মিলে উদ্ধার করছে, কোনো প্রয়োজন নেই, কুমিররা নদীতে থাকবে, সেই কুমিরটা উদ্ধার করবে বন বিভাগ যখন দেখবে যে এই কুমিরটা মানুষের জন্য বিপজ্জনক হয়ে গেছে, কয়েকজন মানুষকে আক্রমণ করেছে। আপনার সতর্ক থাকতে, আপনি বলতে পারেন যে কুমির যদি বাইসেন্স আক্রমণ করে বসে তাহলে এখন তাহলে কুমির মেরে ফেলতে হবে। বড় ভাই আরেকটা বিষয়, আপনি যে শুধুমাত্র কুমিরকে নিয়ে সন্দেহ করবেন মেরে ফেলতে পারে, মানুষও তো মানুষকে হত্যা করতেছে। গতকাল কি একটা খবর দেখছেন, 8 বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলাইছে, 6 বছর। এমনকি বহুত মানুষকে হত্যা করতেছে, সামান্য জ্ঞান নিয়ে মানুষ মেরে ফেলা দিচ্ছে। এই জন্য কি মানুষকে মেরে ফেলতে হবে? তাহলে মানুষ হচ্ছে সৃষ্টির সব থেকে বড় জীব। সেই মানুষকে যখন একটা হত্যার পর আইনের আওতায় আইনে বিচারের ব্যবস্থা করে, আর এই নিরীহ প্রাণীগুলো যতক্ষণ পর্যন্ত মারাত্মক কোনো দুর্ঘটনা না ঘটাবে ততক্ষণ পর্যন্ত এদেরকে বিরক্ত করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। এরা এদের মতো আইসে, হয়তোবা এরা অক্সিজেন নেয় কিন্তু মাটির উপরে আইসে, আর এরা কিন্তু আইসে একটু এই প্রচন্ড গরমে কিন্তু একটু বিশ্রাম নেয়।
সুতরাং আপনাদের যেটা করতে হবে, আপনারা মুরব্বীরা এসে যদি এই জায়গা খুব বেশি ডিস্টার্ব করেন, তাহলে ছেলেপেলেরা আরও বেশি উৎসাহী হয়ে আসবে এখানে। আপাতত এইখান থেকে বিশেষ করে মুরব্বীদের সতর্ক রাখতে হবে সন্তানদেরকে এই অঞ্চলটা, যে অঞ্চলে কুমির আছে সেই অঞ্চলে যাতে আপনাদের এই যে শিশু সন্তানরা, ধরলাম যে ওরা পানিতে নামবে না, কিন্তু এরা কিনারে চলে যাচ্ছে, বাইচান্স যদি একটা স্লিপ করে পড়ে যায় তাহলে বন্য প্রাণী ওরা একটা কামড় দিতে পারে, আর ওর এক কামড়ে এত পরিমাণ শক্তি যে ও কামড় দিয়েই কিন্তু সাথে সাথে একটা মোচড় দেয়, দিয়ে ছিঁড়ে ফেলা দেয় নগদে। রিস্ক নেওয়া যাবে না, নদীর পাড়ে আপনাদের সন্তানদেরকে আসতে দেবেন না। ওই যে দেখার কোনো দরকার আছে, কুমির বহুত দেখতে পাবেন। দেখা গেছে কুমির, এই আস্তে আস্তে আস্তে